রমজান মাস মহামূল্যবান একটি মাস। আমাদের মানুষের মাঝে যদিও নাকি প্রায় মানুষের মাঝে রমজানের অনুভূতিটুকুও নাই, কিন্তু সৃষ্টিজীবের সব কিছুর মাঝে রমজানের অনুভূতি, রমজানের স্বাদ, রমজানের মজা আরম্ভ হয়ে গেছে। কিন্তু আশরাফুল মাখলুকাত মানব জাতি হিসেবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা রমজানের আগে যেমন, রমজানের মধ্যেও তেমনই থেকে যাই। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষের পরিবর্তন আছে। আল্লাহ তাআলা সবাইকে পরিবর্তনের তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে লোক সকল, তোমাদেরকে এমন একটি মাস ছায়া দিতেছে যে মাসটা হলো শাহরে আযীম, মহান মাস। এখন এটা মহান মাস কি করে, কিভাবে মহান মাস? অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসকে সামনে রেখে বাকি 11 মাস আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। যেমন নির্বাচন গেছে, নির্বাচনকে কেন্দ্র করে তো আমরা রোজা শেষ করছি, সবে বরাত শেষ করছি, এগুলার অনুভূতি আমাদের মধ্যে আসে নাই। নির্বাচনের পরবর্তী শপথ অনুষ্ঠান, এজন্য সংসদ ভবনকে কি পরিমাণ সাজাইছে দেখছেন না? তো আল্লাহ তাআলাও তদ্রূপ ভাবে এই রমজান মাসকে কেন্দ্র করে, রমজান মাসের শানে, রমজান মাসের সম্মানে, রমজান মাসের তাজিমের দিক থেকে বাকি 11 মাস আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। এখন বিয়ের তারিখে বাড়িকে সুসজ্জিত করে, বিয়ের তারিখটা মূল পয়েন্ট থাকে, আর বাড়ি সুসজ্জিত করা এটা এই বিয়েকে মূল্যায়ন করার জন্য, কি বাস্তব না? কিন্তু মূলত ও বাসর রাতটাই মাকসাদ, বিয়েটাই মাকসাদ। তদ্রূপভাবে আল্লাহ তাআলা পুরো 11 মাস প্রস্তুতি নেন, সুসজ্জিত করতে থাকেন রমজান মাসের জন্য জান্নাতকে। তো মূলত রমজান মাস হলো তারিখ, জান্নাত হলো বাড়ি, আর সেটা সুসজ্জিত করে রোজাদারদের জন্য। কার জন্য? রোজাদারদের জন্য। এই জন্য এটাকে মহান মাস বলা হয়েছে। আরেক riwayat-এর মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাকে মহান মাস কেন বলা হলো, শাহরুন আযীম কেন বলা হলো? জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস প্রবাহিত হয় এই রমজান মাসে। রমজান মাস যখন শুরু হয়, জান্নাতের তলদেশ থেকে একটা কি বাতাস প্রবাহিত হইতে থাকে। এই বাতাসের আনাগোনা কিন্তু যারা আহলুল্লাহ, আল্লাহওয়ালারা, তারা দুনিয়াতেও কিছুটা আঁচ করে, বুঝে যে রমজান মাসের একটু ভাব দেখা যায়। এটার জন্য বড় আলেম, বড় হুজুর লাগে না, যারা দিনদার ফরহেজগার ব্যক্তিত্ব তারাও অনুভব করে। জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস প্রবাহিত হয়, ওই বাতাসের সাথে সাথে জান্নাতের প্রতিটি গাছপালা, ডালপালা সবগুলো এভাবে হেলতে থাকে পুরো রমজান মাস। এবং এই হেলানির বাতাসের যে শুন 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 একটা আওয়াজ হয়, রাসূল বলেন যে এই আওয়াজ মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই আওয়াজের স্বাদ কেমন, মজা কেমন, আনন্দ কেমন, এটা কোন চোখ অনুভব করবে না, কোন কান কখনো শুনে নাই, কোন অন্তর কখনো অনুভব করার শক্তিও পায় না। এটা আখিরাতে পাবে, এমন একটি বাতাস প্রবাহিত। এরপরে হুররা রমজানের শুরু থেকে জান্নাতের মূল পটকে এসে দাঁড়িয়ে যায় আর ঘোষণা করতে থাকে, আমাদেরকে বিবাহ করার জন্য, আমাদের সাথে আনন্দ ফুর্তি করার জন্য কেউ কি আছে? সুবহানাল্লাহ। আমরা প্রস্তুত হইতে পারি না ইনশাআল্লাহ। এরকম জান্নাতের সুসজ্জিত করা হয়েছে রমজান মাসের মধ্যে আমাদের জন্য। এই জন্য এই মাসকে শাহরুন আযীম বলা হয়েছে। শাহরুন মুবারক, দ্বিতীয় নম্বর বলা হয়েছে মুবারক মাস, বরকতপূর্ণ মাস। কেমনে বরকতপূর্ণ?
এই মাসের ভিতরে আল্লাহ তাআলা সময়ে বরকত দেন। খেয়াল করিয়েন, অন্য মাসের সময় যাওয়ার অবস্থা আর রমজান মাসের সময়ের অবস্থা অনেকটা বেশ কম আছে। অন্য মাসে আপনি ইবাদত করতে বসলে ঠাস করে 20-25 মিনিট চলে যায়, একবারে তেলাওয়াত শেষ হয় না। আর রমজান মাসে দেখবেন যে আপনি খেয়ালের সাথে তেলাওয়াত করতেছেন, 15 মিনিটে আপনার পারা শেষ। তো বরকত হয় না? এই মাসে ইবাদতে বরকত, এই মাসে সময়ে বরকত, এই মাসে নামাজে বরকত, এই মাসে তেলাওয়াতে বরকত, এই মাসে তাসবিহাতে বরকত, এই মাসে খাবারেও বরকত। ওই খাবারের কথা কইছি, সুবহানাল্লাহ আসছে, ইবাদতের খবর নেই। এই মাসে সবকিছুতে কি বরকত। এই জন্য এই মাসকে রাসূল বলছেন শাহরুল মুবারক। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসটা কেন মহান মাস? কারণ এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, এমন একটি রাত আছে খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা, একটি রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসের চেয়েও উত্তম এমন একটি রাত এই মাসের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন। তো এটাও তো বরকত। শাহরুল মুবারকের মেজদাক তো এটাও, যে একটা রাতের বরকত কেমন, 1000 রাত ইবাদত করলে যে সওয়াব, এক রাতের ভিতর আল্লাহ এত বরকত রাখছে যে এই রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব। এটা হলো শাহরুল মুবারক। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রাসূল বলেন আল্লাহ তাআলা এই মাসের ভিতরে দিনে রোজাকে ফরজ করছেন। রোজাকে কি করছেন? ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাতে নফল ইবাদতকে আল্লাহ তাআলা তাতাওয়া নফল হিসেবে, মুস্তাহাব হিসেবে করার দিয়েছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফারাজা আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মাসে রোজাকে ফরজ করছে, আর আমি এই মাসের ভিতরে রাত্রিকালীন ইবাদত, নফল নামাজকে আমি সুন্নত হিসেবে সাব্যস্ত করছি। সুবহানাল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরামদের মতে তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। বলেন, তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। কারণ আল্লাহ রাসূল বলছে ওয়া সানানতু লাকুম কিয়ামা লাইলিহি, আমি এই মাসে রাত্রিতে নফলকে আমি কি সুন্নত করার দিছি। তারাবির নামাজ সুন্নত কিভাবে? হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তারাবির নামাজ পড়া শুরু করছেন, তার সাথে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যুক্ত হয়েছেন। এরপরে দ্বিতীয় দিন আরো কিছু সাহাবায়ে কেরাম যুক্ত হয়েছে। এরপরে তৃতীয় দিন অধিক হারে সাহাবায়ে কেরাম কি আল্লাহ রাসূলের সাথে তারাবির নামাজে যুক্ত হয়েছে। চতুর্থ দিন দেখা গেছে একেবারে কি সেই মদিনা মুনাওয়ারার মসজিদের অলি গলি সব ভরপুর হয়ে গেছে, সব কি ভরপুর হয়ে গেছে। পঞ্চম দিন সাহাবায়ে কেরাম এসে প্রস্তুত যে রাসূলের পিছে, রাসূলের সাথে তারাবির নামাজ আদায় করবে। কিন্তু ওই দিন রাসূল আর আসেন নাই মসজিদে। ওই দিন রাসূল কি, খেয়াল করতেছেন কথা, ওই দিন রাসূল আর মসজিদে আসেন নাই, হুজরা মুবারকের মধ্যে ছিলেন, সেখানে নামাজ আদায় করছেন। সাহাবায়ে কেরাম অপেক্ষামান, নামাজ শেষ করে রাসূল আসছেন, এসে বলতেছেন হে আমার সাহাবারা, তোমরা কেন বসে আছো? সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 4 দিন যেভাবে আপনার পিছনে আমরা তারাবির নামাজ আদায় করলাম, আমাদের কাছে এত বেশি স্বাদ, মজা, আত্মতৃপ্তি অনুভূতি হয়েছে, এই জন্য আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি তারাবি পড়ার জন্য। কারণ আমাদের তো ফেজুর মজা পাই, বেগুনের মজা পাই, বুটমুড়ির মজা পাই, তারাবির মজা আমরা পাই না। ইবাদতের মজা আমরা কি, ইবাদতের মজা পাওয়ার জন্য রূহ লাগে, কলব লাগে, সেরকম দিল লাগে। দিলওয়ালা, তরুতাজা দিলওয়ালা ব্যক্তি তারাবিতে দাঁড়াইলে, নামাজে দাঁড়াইলে, তাসবিহাতে দাঁড়াইলে, তাসবিহাত পড়া শুরু করলে, তেলাওয়াত শুরু করলে
তাদের ভিতরে এমন স্বাদ, এমন মজা অনুভব হয়, এটা পৃথিবীর কোন মাখলুকাত পর্যন্ত কল্পনা করতে পারে না। এত স্বাদ আল্লাহ তাআলা তাকে দান করে ইবাদতের ভিতরে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রসিদ্ধ ঘটনা, তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করতেন, তখন তার জবানটা একটা আজগুবি, আচমকা মিষ্টিতে ভরে যেত। হাফিজ হুজুরের ঘটনা কি এখনো আপনাদের কাছে মিথ্যা লাগে? লোকটা মরছে যে কদিন হয়েছে, বটগাছ মার্কা নির্বাচন করেন নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ ফাঁকে মজা দান করেন। তো রসুল বলেন, কেন তোমরা বসে আছো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, তারাবির অপেক্ষায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাবি আমি তো পড়তেছি, তোমরাও পড়তেছো। যদি আমি নিয়মিত এটা পড়তাম, আজকে যদি একটু মিস না দিতাম রোজাতে তোমাদের সাথে, তাহলে তারাবির নামাজও রোজার মতো ফরজ হয়ে যেত। রোজার মতো কি হয়ে যেত? দিনে রোজা কি ফরজ না? কিন্তু তারাবি কি ফরজ না সুন্নতে মুআক্কাদা? যদি রসুল মিস না করতেন ওই দিন, তাহলে আমাদের উপর তারাবি কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই জন্য রসুল মিস করছেন। এই কারণে রসুল বলেন, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আমি এই রমজান মাসের রাতের কিয়ামকে, অর্থাৎ রাতের নামাজকে, নফল ইবাদতকে আমি তোমাদের জন্য সুন্নত করার দিছি। এখন তারাবির নামাজ কত রাকাত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়ছেন, এই বিষয়টা কিছুটা মতানক্য আছে। কেউ কেউ বলছেন 20 রাকাত, কেউ কেউ বলছেন আরো কম, কেউ কেউ বলছেন আরো বেশি। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজকে 20 রাকাত 20 রাকাতই, এবং বা জামাত তিনি সুন্নত মুআক্কাদা করার দিয়েছেন। সুন্নত মুআক্কাদা হিসাবে কি করছেন? সাব্যস্ত করছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলেন তো দেখি, অনেকে তো বলবে আল্লাহ রসুল তো করেন নাই, ওমরে না করছে, ওমর তো আর খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, ওমরের কথা কি মানা লাগে? এরকম লোক আছে না নাই? কথা বলেন, ওমরের কথা কি মানা লাগে? আর লাগবে কিনা সবাই বলেন? কেন লাগবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু ইবাদত আমি শুধু রাস্তা দেখাই গেছি, কিন্তু এটার বাস্তব রূপরেখা আমি দিই নাই। আমার সাহাবায়ে কেরাম, আমার খোলাফারা এটার রূপরেখা দিবে, যে রূপরেখা দিবে, যে ইবাদতের একটা সিস্টেম আমার সাহাবায়ে কেরাম জারি করবে, এই ইবাদতটা তোমাদের জন্য সুন্নতের রূপ নেবে। আর এটাকে সবাই অটলভাবে গ্রহণ করা লাজেম লাজেম লাজেম। আলাইকুম বিসুন্নতি আলা লিল ইলজাম, অর্থাৎ ওয়াজিবের মানজালায়। আমরা তো আরবিও বুঝি না, আলা শব্দটা কিসের জন্য আসে? প্রায় সময় ইলজামের জন্য আসে, লাজিম করার দেওয়ার জন্য, মানে এটা ওয়াজিবের কাতারের। সাহাবায়ে কেরামের কথাকে এইভাবে মানতে হবে, এটা সুন্নাত। আলাইকুম বিসুন্নতি মুআক্কাদা করে, যেটা ওয়াজিবের কাছাকাছি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা ভালো করে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তাহলে বলেন তো দেখে, তারাবির নামাজ 20 রাকাত সাব্যস্ত করছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি হযরত ওসমান, আলী, আশারায়ে মুবাশশারা এবং উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম কি জিন্দা ছিলেন না? ছিলেন কিনা? সব সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে একমত পোষণ করছেন। একমত পোষণ করে তখন থেকে ধারাবাহিক 20 রাকাত তারাবি চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তখন থেকে ধারাবাহিক 20 রাকাত তারাবি চলে আসতেছে। কিন্তু গত বিগত 50-100 বছর বা 150 বছর আগ থেকে শুরু হয়েছে তারাবি 8 রাকাত। তারাবি কয় রাকাত? 8 রাকাত। হাদিসের মধ্যে একটা তারাবিহ আর একটা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল 8 রাকাত, তারাবি 20 রাকাত। এই জাহেল এবং মূর্খরা এটা তফাৎ না করিয়া সাধারণ মানুষদেরকে ধোঁকার বেড়া জালে আক্রান্ত করে, কথা ঠিক না? একটা হচ্ছে কিয়ামুল লাইল, আর একটা হলো কি তারাবিহ। তারাবিহ 20 রাকাত। তারাবিহ তারবিহাতুনের বহু বচন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি পড়ছেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে তারাবিকে লাজিম করছেন, এই তারাবিহকে তারাবি কেন বলা হয়?
কারণ 4-5 বার এখানে কি করছেন, একটু রাহাত নিছেন, 4 রাকাত পর পর রাহাত নিছেন। এই রাহাতের তুন তারাবিহ, একটু বিশ্রাম নেওয়া। আমরা 4 রাকাত পর পর একটু বসি না, বিশ্রাম নেই। তাহলে কিয়ামুল লাইলের মধ্যে তো তারাবিহ নেই, আছে তো কোথায় গেল বিশ্রাম, কোথায় গেল তারাবি নামক বিষয়, কোথায় কি গেল? ওই হজবরল করে ফেলছে। এই জন্য সবাই এটার উপর অটল থাকবো। তারাবির নামাজ কয় রাকাত? আরে ভাই, মনের দোকায়, নফসানিয়তের দোকায় আমি তারাবি 8 রাকাতের পক্ষে গেলাম। আমি তো মরবো, মরার পরে দেখা গেছে তারাবি 20 রাকাত, তাহলে বাকি 12 রাকাতের হিসাব আল্লাহর কাছে দেওয়ার যোগ্যতা আপনাদের আমাদের কারো কি আছে? কেমনে হিসাব দিবে? এই জন্য 20 রাকাতের বেশি পড়লে গুনাহ নাই, নওয়াফেল তো কম পড়লে কি আছে? গুনাহ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। তো জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এরপরে রমজান মাসের আরেকটা বৈশিষ্ট্য, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া। এই মাসের ভিতরে কেউ যদি একটি নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত, সুন্নত মতো চলা, এটা কিন্তু নফলের ঊর্ধ্বে, নফল আরেকটু নিম্নে ফুকাহায়ে কেরামদের পরিভাষায়। তাহলে নফল যদি এক একটা ফরজের মাকামে পৌঁছে যায়, তাহলে সুন্নত যাবে কোথায়? আর ফরজ, একটা ফরজ তো 70টা ফরজের মাকামে পৌঁছে যায়। তাহলে ইবাদতে বরকত আছে না নাই? মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া। এই মাসের ভিতরে কেউ যদি একটি নফল ইবাদত করে, একবার বললাম সুবহানাল্লাহ, একবার বললাম আলহামদুলিল্লাহ, একবার বললাম আল্লাহু আকবার, একবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ পড়লাম, ইস্তিগফার পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লাম একবার, কিন্তু প্রত্যেকটা এক একটা ফরজের সওয়াব পাওয়া যাবে। প্রত্যেকটার বদলায় এক একটা কিসের সওয়াব পাওয়া যাবে? ফরজের সওয়াব। আর অন্য মাসে আমরা ফরজ নামাজ আদায় করি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা বা ফরজ বিধানগুলো আদায় করি। রমজান মাস এমন মোবারক আল্লাহ তাআলা বানাইছেন যে এই মাসে আমি ফরজ একটা আদায় করব, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, একটি ফরজে আল্লাহ তাআলা ওই সওয়াব নিহিত রাখছেন। এরপরেও আমাদের তো ইবাদতের স্বাদ, মজা, আগ্রহ, উদ্দীপনা আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দীপনা দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতে ফরমান, কুল্লু আমাল ইবনে বনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা একটা আমল, এটা একটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো প্রত্যেকটা আমল না? প্রত্যেকটা আমল। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি আমলকে, বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ তাআলা সাধারণত 10 গুণ করে। সাধারণত কয় গুণ করে? অর্থাৎ একবার সুবহানাল্লাহ বললে 10 বার সুবহানাল্লাহ বলা সওয়াব। আর এখানে দ্বিগুণ শব্দ বলা হয়েছে, আমরা 10 বার বলি আর কি, আসলে 10 বার না, 10 গুণ। তাহলে একের গুণ 10 দিয়ে করলে কত হয়? 100 হয়। তাহলে একটি সওয়াবে, একটি আমলে 10 গুণ সওয়াব পাওয়া যায় সাধারণত। আর আল্লাহ তাআলা চাইলে, রাসূল বলেন ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। আল্লাহ তাআলা চাইলে বান্দার আমলের পরিপ্রেক্ষিতে, নিয়তের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি আমলকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। প্রত্যেকটি আমলের সওয়াবকে কতশো গুণ? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, এটা হাদিসে কুদসি তো, এইজন্য রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ইল্লা সাওম ওয়া আনা আজিজি বি। রোজা ব্যতীত, রোজার সওয়াব তো অন্য কিছু সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াব, তাসবিহাতের সওয়াব,
দান খায়রাতের সওয়াব সবগুলা 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, 10 গুণ থেকে। আর রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই রোজা এটা আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা এটা আমার, এটার জন্য কোনো সংখ্যা নাই, কোন সংখ্যা বাড়ানি কমানি নাই। আমি আল্লাহর শান যত বড়, আমি আল্লাহর মান যত বড়, রোজা হয়েছে আমার জন্য। সুতরাং আমি আল্লাহ নিজেই এই রোজার জন্য আমার বান্দার প্রতিদান হয়ে যাব। অর্থাৎ আমার কালকের রোজা যদি কবুল হয়ে থাকে, এই রোজার প্রতিদান জান্নাত নয়, এই রোজার প্রতিদান হুরুল মান নয়, এই রোজার প্রতিদান নাজ নিয়ামত নয়, এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। মানব তো কথা ইনশাআল্লাহ। রোজাগুলা আত্মবিশ্বাসের সাথে রাখি, একটা রোজাও যেন কাজা না হয়। কারণ কেউ যদি ইচ্ছাকৃত একটি রোজা কাজা করে, কিয়ামত পর্যন্ত এই রোজার পরিপূরক আর কিছুদি হয় না। আর কিছুদি কি? হ্যাঁ, পরিপূরণের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা কাফারার ব্যবস্থা রাখছেন। কিন্তু এই রোজার যে শান, এই রোজার যে মান, এই রোজার যে মর্যাদা, এটা আর কখনো ফিরে আসবে না। এটা আর কখনো কি ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এরপরে রোজার মধ্যে উল্লেখযোগ্য একটি ইবাদত ইফতার। কি? ইফতার। ইফতার মানে রোজা ভাঙ্গা। ইফতার মানে রোজা ভাঙ্গা। ইফতারের বড় সওয়াব আছে, বড় ফজিলত আছে। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আল্লাহ তাআলা দোয়া কি কবুল করে? কোন বান্দা যদি ইফতারের পূর্ব মুহূর্তে নিয়মিত ইফতারটাকে সামনে রাখিয়া আল্লাহকে বলে, আল্লাহ সামনে তো সব খাবার উপস্থিত, চাইলে আমি খাইতে পারি। কি চাইলে খাইতে পারি না? সব নিয়ামত উপস্থিত, চাইলে আমি খাইতে পারি। কিন্তু আল্লাহ আমি খাইতেছি না শুধু তোমার জন্য। বলেন, আমি খাইতেছি না শুধু কার জন্য? আল্লাহ আমি তোমার জন্য খাবার ত্যাগ দিলাম। আমি তো দুর্বল বান্দা, আমার তৌফিকে যদ্দুর আছে আমি উদ্দুর ত্যাগ দিলাম। তুমি তো কাদেরে মুতলাক, আল্লাহ আমার যাহা যাহা প্রয়োজন তুমি তাহা তাহা দান করো। আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কি দান করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে উল্লেখযোগ্য ইবাদত দোয়া করা। আমরা ইনশাআল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ। আগে বসে যাব, হুতে হুতি হুতে হুতি হুতে হুতি ইফতারের আগ মুহূর্তে আজান দিয়ে আল্লাহ হেয়ার ফরও ফেয়াজু বেগুনি মাখি দায় হারেন না। ওমা এটা কি? এত ফেয়াজু বেগুনি খাই বললে কে কইছে? এটা খাই এবারে হাত দিয়ে হুরার শেষ। কি কথা ঠিক না বেঠে? কে কইছে এত ফেয়াজু বেগুনি খাই? আরবিরা খায় না। আপনি খেজুর খান, খেজুরের মধ্যে এত পরিমাণ ভিটামিন আছে যে 3টা খেজুর যদি কেউ ইফতারের সময় খায়, পুরা দিনের ক্লান্তি আল্লাহ তাআলা দূর করে দিবে। খেজুরের পরে একটু পানি খান, শরবত নয়, আমরা তো কষাই শরবত খাই, স্বাস্থ্য ঠিক রাখি। একটু পানি খান, পানি খাওয়ার পরে এবারে কিছু ফল ফ্রুট খান, আর কিছু খাইয়েন না। না খাই নামাজ পড়েন, একটু ব্যায়াম করেন, তারপরে আর একটু এবারে ভাত খান বা অন্য কিছু খান, এবারে আপনি ফুড পেঁয়াজু খান, তাহলে আর ফাদা লাগতো না। কথা বুঝছেন না? এগুলা ডাক্তারি কিছু টিপসও লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ইফতার করার তৌফিক দান করেন। উতি করবো না, কিছু ফল ফুলের সামনে রাখবো। হ্যাঁ, এগুলো আমরা ইফতারের সময় খাবো। এগুলোর জন্য তার সময় ব্যয় হয় না। আমরা আগে বসে কিছুক্ষণ দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে রোজা আমি রাখতেছি, এটা কবুল হইতেছে কি হইতেছে না এটা আমাদের কারো কি জানা আছে? আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি সুবর্ণ সুযোগ আমাদের জন্য দিয়েছেন আল্লাহ রসুলের বরকতে। এই সুবর্ণ সুযোগকে যেন আমরা হাতছাড়া না করি। আমরা তো এক্ষেত্রে অনেক হাতছাড়া করি। আল্লাহ তাআলা চান যে বান্দা তুমি রোজা রাখছো, হয়তো এটা গ্রহণযোগ্য হইতে নাও হইতে পারে, কিন্তু তোমাকে আমি এমন একটা রাস্তা দিয়ে দিব, ওই রাস্তার মাধ্যমে তোমার রোজা কবুল না হলেও ওই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে মাকবুল রোজার সওয়াব লিখে দিবে। মাকবুল রোজার, সেটা শুনাইলে মনে করবেন যে হুজুরেরা শুধু কি ওই মাদ্রাসার কথা কয়। হ্যাঁ, মাদ্রাসার কথাই বলবো। বলেন, আমরা শুধু হুজুরেরা না, আমরা সবাই মাদ্রাসার কথাই বলবো। মাদ্রাসার কথা বলতে বলতে মারা যান, ইনশাআল্লাহ মাদ্রাসা আমাদের পক্ষে সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। শুধু মাদ্রাসার কথা বলবো না, গরিব গোরাবা, যে কোনো মুমিন মুসলমান, যে কোনো রোজাদার,
তাদেরকে যদি আমরা ইফতার করাই, কি করাই? ইফতার করাই। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে কোন একটি রোজাদারকে ইফতার করাবে, কোন একজন রোজাদারকে, তবে আমরা তো ইফতার করাইতে চাই না, অথচ আরব রাষ্ট্রে আমি শুনছি, দেখার তো এখনো সুযোগ হয় নাই, ইফতারের সময় বড় দস্তরখান বিছায়, একে অন্যকে ডাকাডাকি করে, আসেন ভাই খান, ভাই একটু খিচুড়ি খান, আসেন বসেন। আর আমাদের দেশে ইফতারের আগে আমাদের নফস এত সংকীর্ণ, অন্তর এত সংকীর্ণ, ইফতারি গুলারে একটু কি বালা করে বানায়, একটু ঘুরি বসে, মেনজি বসে, যাতে অন্য কেউ না দেখে, অন্য কেউ কি না দেখে। আমাদের স্বভাব হলো এটা না, এটা ঠিক না। ইফতারের মধ্যে বরকত আছে। ইফতারের মধ্যে কি আছে? আপনি যদি এক পেয়ালা ইফতারি নেন, এখানে যদি আপনি 10 জন 20 জন বসান, দেখবেন যে আপনি 10 লোকমা খাইয়া যে পেট ভরতো, আজকে 1 লোকমা খাই সেভাবে পেট ভরে যাবে। পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। এই জন্য মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। যে ইফতার করাবে, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের লিস্টিতে কাটিয়ে দিবে। আমরা কি আমাদের নাম জাহান্নামের লিস্টিতে কাটাতে চাই না? হ্যাঁ, গুনাহ মাফ করাইতে চাই না? আজকে থেকে আজম করি, পাক্কা ইরাদা করি, রোজাকে দামি বানাই, রমজানকে দামি বানাই, যে কোনো রোজাদারকে আমি ইফতার করাবো। এখন কি দিয়ে ইফতার করাবো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, রোজাদারকে ইফতার করাবো যে এরকম তৌফিক তো আমাদের কাছে নাই। তখন রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাজকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। রাসূল বলেন, যদি তোমাদের কাছে সেই তৌফিক না থাকে, তাহলে তোমার কাছে কি এতটুকু তৌফিক নাই যে এক ডোক পানি রোজাদারকে খাওয়াইবে? আমাদের কাছে কি এই তৌফিক নাই? এক ডোক পানি পান করাবো, এই তৌফিক বুঝি নাই। হ্যাঁ, আলা মাজকাতি লাবানিন, এক ডোক দুধ পান করান, আও তামারাতিন, অথবা একটি খেজুর খাওয়ান, আও শারবাতিন মিম্মা, অথবা এক ডোক পানি পান করান। এই জন্য একটি সুবর্ণ সুযোগ, মাদ্রাসার মধ্যে হাকিকি তলবে আলিমরা যারা কোরআন হাদিস নিয়ে সবসময় পড়াশোনা করে, এই ছাত্রগুলোর জন্য আমরা 1 কেজি পারি, 2 কেজি পারি খেজুর কিনে দিই। খেজুর তো সবাই খায়, তাহলে প্রত্যেকটা ছাত্র রোজা রাখিয়ে যে সওয়াব পাবে, আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিখে দিবে। আগ্রহ বাড়াই, দানের আগ্রহ বাড়াই। এখানে তো কয় যে আমরা দিই, হুজুরেরা খাওয়ায় না, আমরা চোখ দিয়ে দেখছেন নিয়ে আসে, হুদাহুদি মিথ্যা কথা বলি, নিজের ঠিকানা কেন জাহান্নাম বানাইতেছেন? আপনার যদি এত বিশ্বাস না হয়, তাহলে আপনি টাকা দিয়েন না, খেজুর কয়েক কেজি আনি দেন, আপেল কয়েক কেজি আনি দেন, 1 ক্রেট ফল আনি দেন, এগুলো ছাত্রদেরকে খাওয়ায় না খাওয়ায়, আসি দেখিয়ে, তারপরে আপনি সওয়াবের ভাগীদার হন, তারপরে আপনি কি হন? সওয়াবের ভাগীদার হন। আল্লাহ তৌফিক দান করেন, রোজাকে দামি বানায়। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, কি সহকারে? তৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাকে হাউজে কাউসার থেকে এমন ভাবে পানি পান করানো হবে যে তার জান্নাতে প্রবেশ করা পর্যন্ত 1 মুহূর্তের জন্য তার পিপাসা লাগবে না। তার কি লাগবে না? পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার দিকে খেয়াল রাখার তৌফিক দান করেন। রোজাদারদেরকে, বিশেষ করে মাদ্রাসার রোজাদার, বাহিরের রোজাদার, বাজারে আসি অন্য ব্যবসায়ী রোজাদার, যে কোনো রোজাদারকে আমরা ইফতার করানোর চেষ্টা করব। ওই ইফতারের দ্বারা আমার আমলনামার মধ্যে পরিপূর্ণ সওয়াব এসে যাবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। আল্লাহ রাসূল বলে, ওই সওয়াব দান করবে যে তাকে রোজার কারণে যে সওয়াব আল্লাহ দিয়েছে তার থেকে চুল পরিমাণও কমানো হবে না, বরং পরিপূর্ণ সওয়াব। এক ডুক রোজাদারকে পানি পান করানোর দ্বারা পরিপূর্ণ সওয়াব তার রোজার আমার আমলনামায় এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করেন, রোজাকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, তারাবির নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, 20 রাকাত পড়ার তৌফিক দান করেন। ও ভাই, স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা বাংলাদেশকে খেয়াল করে, বড় বড় বিশ্বগুলো খেয়াল করে, আমাদের জন্য বড় স্যাটেলাইট আমাদের মন কান্না কি। আর আল্লাহ তো আছেই, তারাবি চলে, দোকান খোলা, তারাবি চলে, ব্যবসা চলে, তারাবি চলে, বাইরে আড্ডা দিই। আল্লাহ তাআলা যদি রাগ করে, একটু যদি গজব আল্লাহ তাআলার পড়ে, আমাদের অস্তিত্ব থাকবে? এখানে মসজিদ, এখানে দোকান, এখানে মসজিদ, এখানে রাস্তা,
আমি দোকান খোলা, আমি ব্যবসা করি, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ আমার উপর রাগ হয়, আমার কিয়ামত পর্যন্ত কোমর সোজা করার সুযোগ থাকবে? আল্লাহ হেফাজত করে। এই জন্য নামাজগুলার কদর করি, তারাবিগুলার কদর করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়িনি।